সো হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি বাংলাদেশের নাট্যশিল্পী তরতারকা ইজোবান তার জীবনের বেশ কিছু সেরা ইমোশনাল এবং হার্ট টাচিং ডায়লগ স্ট্যাটাস নিয়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো? এই ছোট্ট জীবনে আমরা আমাদের আশপাশের মানুষগুলোকে খুশি করতে করতে সো এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরেছো যে এই হার্ট টাচিং এবং ইমোশনাল স্ট্যাটাসগুলো এতটাই পরিমাণে ইমোশনাল যে আপনারা একবার দেখলে এই হার্ট টাচিংয়ের কথা শুনে আপনাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যেতে পারে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি দাবি রেখে দেখতে পারো। এমনই ইমোশনাল, হার্ট টাচিং এবং বিভিন্ন ধরনের ভালোবাসার স্ট্যাটাস নিয়ে তৈরি করা এমন ভিডিওগুলো দেখার জন্য সবার আগে সো এই পর্বের 1 নম্বর রয়েছে লাভ ভার্সেস ক্র্যাশ নামক এই নাটকের একটা অসাধারণ চমৎকার হৃদয় আবৃত্তিকর এবং হৃদয় গলিত একটা অসাধারণ ডায়লগ চমৎকার স্ট্যাটাস। জীবনটা অনেক ছোট, ইনফ্যাক্ট খুব ছোট। এই ছোট্ট জীবনে আমরা আমাদের আশপাশের মানুষগুলোকে খুশি করতে করতে নিজের খুশি, নিজের সুখকে খুব সহজে বিসর্জন দিয়ে ফেলি। এই কারণে না মাঝে মধ্যে একটু সেলফিশ হতে হয়। সো এই পর্বে 2 নম্বরে রয়েছে তানজিন তিশা এবং জোয়ানের বেস্ট ফ্রেন্ড এই নাটকের একটা অসাধারণ চমৎকার হৃদয় আবৃত্তিকর এবং চোখে পানি আসার মতো একটা অসাধারণ চমৎকার ডায়লগ স্ট্যাটাস। পাগলের মতো ভালোবাসি, ইভেন আমি ওকে এতটাই ভালোবাসি, হারানোর ভয় আমি এখন পর্যন্ত বলতেই পারি না ওকে ভালোবাসি। কারণ আমার মনে হয় আমি ওকে এটা বললে ওকে হারায় ফেলবো। সো এই পর্বে 3 নম্বরে রয়েছে হলো না বলা ভালোবাসা এই নাটকের একটা চমৎকার হৃদয় আবৃত্তিকর স্ট্যাটাস। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো? কখনো যদি ছেড়ে চলে যাও আমি খুব এলোমেলো হয়ে যাব। সো এই পর্বে 4 নম্বরে রয়েছে লাভ ভার্সেস ক্র্যাশ নামক এই নাটকের একটা চমৎকার হৃদয় আবৃত্তিকর এবং কলিজা স্পর্শকারী ডায়লগ। ঠিক আছে, আমি কখনো তোমার সাথে দেখা করবো না, তোমার সামনে আসবো না। হ্যাঁ, হয়তো আমার যখন ইচ্ছা করবে হয়তো তোমার সাথে আমি আর কথা বলতে পারবো না, আমি তোমাকে জড়ায় ধরতে পারবো না, এই তো, ইটস ফাইন। সো এই পর্বের 5 নম্বরে রয়েছে সেকেন্ড লাভ নামক এই নাটকের একটা চমৎকার হৃদয় আবৃত্তিকর এবং কষ্টের মুহূর্তগুলো শেয়ার করা একটা অসাধারণ, যেটি দেখার পর তোমাদের চোখ দিয়ে পানি বেরোতে বাধ্যতামূলক। একটা রিকোয়েস্ট করি, তুমি বিয়ে করো, ভালোবাসো, আমার কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, আমাকে একেবারে ভুলে যাও না। তো এই পর্বে 6 নম্বরে রয়েছে ব্যাংকার গার্লফ্রেন্ড নামক এই নাটকের একটা চমৎকার স্ট্যাটাস ডায়লগ। আর ভালোবাসার পর ব্রেকআপের এই ডায়লগগুলো শুনতে আমার অনেক ভালো লাগে। আর আমাদের মতো অনেক পাবলিক রয়েছে যারা এমনই স্ট্যাটাস শুনতে চান, তো তাদের জন্য এই স্ট্যাটাসগুলো তৈরি করা পার্সোনালি আমার। একটা মানুষ আরেকটা মানুষকে কখন লাল গোলাপ দেয় জানো? যখন সে তাকে খুব পছন্দ করে, তার সঙ্গ তার পছন্দ, তার সাথে সাথে জীবন কাটাতে চায়। সো এই পর্বে 7 নম্বরে রয়েছে ক্র্যাক নাটকের এই ভালোবাসার মুহূর্তের এই জনপ্রিয় স্ট্যাটাস ডায়লগটি। আর এই নাটকটিও আমার অনেক ভালো লাগে আর আমার একটা প্রিয় নাটক বলা যেতে পারে বা বললেও চলে। 1000বার শুনছো কিন্তু লক্ষবার তো শুনো নাই, কোটিবার তো শুনো নাই। তোমার লক্ষবার কোটিবার শুনতে হবে। ইনফ্যাক্ট এই জীবনে যতদিন বাঁচবো ততদিন শুনতে হবে। পরের জীবনেও যদি আমি জন্ম নেই, আমি তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তো এই পর্বের শেষ এবং 8 নম্বরে রয়েছে দিস ইজ ওয়াইফ নামক এই নাটকের এই চমৎকার স্ট্যাটাস ডায়লগটি। আর এই নাটকটি কিভাবে একটা সংসার ভেঙে যায় সেই নিয়ে তৈরি করা হয়েছিল। নিয়ে যান আপনার মেরে, নিয়ে যান আপনার মেরে, আমার দরকার নেই। নিয়ে যেতে হলে কি করতে হবে? ডিভোর্স দিতে হবে? কোথায় সই করবো বলেন, সই করে দিচ্ছি, নিয়ে যান। ভালো কোনো ছেলের কাছে নিয়ে যান। সে কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হইতে পারে না। ও আর আমি যে সম্পর্কের মধ্যে আছি এটা কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হইতে পারে না। সো এই ছিল আমাদের আজকের ছোট্টখাটো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর বরাবরের মতো ছোট ভাই হিসেবে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবি রেখে দিও।
আর যেহেতু আমি ইউটিউবে নতুন, সেক্ষেত্রে ভুল বা ত্রুটি হওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবি রেখে দিও। আর পারলে একটু বেশি বেশি করে কমেন্ট করো, কেননা তোমাদের কমেন্টের উপর আমার ভিডিওর আক্রোশ আরও বেড়ে যায়।